আসসালামু আলাইকুম। আমরা যারা ডায়েট করি প্রতিনিয়তই দুপুরের খাবারে আমাদের ভাবতে হয় যে আমরা আজকে দুপুরের খাবারে কী খাবো। তো আজকে আমি একেক দিন একেক রকমভাবে আমি খাই। তো আজকে ব্রকোলি, ক্যাপসিকাম, টমেটো, গাজর দিয়ে খুব সুন্দর খুব মজাদার একটা রেসিপি রান্না করেছিলাম। আমার কাছে খেয়ে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি কিছু গাজর, তারপরে কিছু ব্রকোলি, কিছু ক্যাপসিকাম কেটে একটা প্লেটে আলাদা করে রেখেছিলাম। তো তারপরে এগুলো রান্না করতে আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো যখন আমাদের পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়ে যাবে, তারপরে আমরা একপাশে রেখে দেওয়ার পরে আমাদের চুলায় জ্বালিয়ে তারপরে একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। যেহেতু আমরা ডায়েটের খাবার তৈরি করছি সেহেতু সয়াবিন তেলটা অ্যাড না করাই ভালো। তো শুধু শুধু সবজি খেলে তো আর ভালো লাগবে না, তাই একটু চিকেনও অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে। আমরা রান্না করার সময় যেরকম 2টা বড় পিস নেই, ছোট 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 করে রাখা পিসগুলি ওইগুলোই 2টা পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কিছু পেঁয়াজ কুচি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খুব অল্প পরিমাণে দিব। জানেনই তো ডায়েটের সময় অতটা তেল খাওয়া আমাদের ঠিক না, তো এই জন্য আমি খুব অল্প পরিমাণে তেল এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা পরিমাণে ভাজা হবে, খুব ধিম আঁচেই আমরা ওইটা রান্না করব, কেননা সবজিটা কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে। অ্যাটলিস্ট আমার তো ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। তারপরে একটু যখন পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে যাবে, আমি একটু পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছিলাম। তো পিঙ্ক সল্ট অ্যাড করার পরে আমার যে চিকেনটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো একটু ভেজে নিব। যখন চিকেনটা খুব হালকা পরিমাণে ভাজা হয়ে যাবে বা কাঁচা কালারটা, চিকেনের যে কাঁচা কালারটা থাকে ওইটা চলে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে চিকেনটা একটু ভাজা হয়েছে। তো আমি তখন এই যে একটা বাটার নিয়েছিলাম, তো এই বাটারটা আমি স্লাইস করে নিব একটু টেস্ট বাড়ানোর জন্য। তো যখন আমাদের চিকেনটা ভাজা হয়ে যাবে, ওইখানে আমি গাজর, ব্রকোলি, টমেটো, ক্যাপসিকাম এগুলি দিয়ে দিছি। দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যেন আমাদের সবজিগুলো পুড়ে না যায়, সিদ্ধ হয় ভালো করে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা কিন্তু দেখতে অনেক কালারফুল ছিল, কেন যেন মনেই হচ্ছিল না যে এটা রান্না হয়ে গেছে। দেখতে মনে হচ্ছিল যে পুরাই যেন একদম তাজা সবজি। তো যখন একটু ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে খেতে ভালো লাগে, যেহেতু আমরা এখানে কোনো মরিচ অ্যাড করতেছি না। যদি আপনারা ঝাল খান কাঁচামরিচ দিতে পারেন, আমি তো তেমন ঝাল খাই না, তাই এটা আর দিলাম না। তো একটু নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আমাদের এখানে গরম গরম সবজিগুলোর মধ্যে আমি স্লাইস করে রাখা বাটারগুলি আমি দিয়ে দিব উপরে, তখন গলে যাবে, তখন খেতে অনেক মজা লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা দেখতেই কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? খেতে অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা যারা আমার মতো ডায়েটে আছেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভিডিও আপনাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করতে পারি।